কোরআন আপনার আমলনামা যখন মিজানের পাল্লায় উঠাবে, এই কোরআন তখন আপনার সাথে থাকবে। আর যখন এই কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ফায়ুশাফাআন, কোরআনের এই সুপারিশ আল্লাহ তাআলা গ্রহণ করে আপনাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবে। সুবহানাল্লাহ। বেশি কিছু লাগে না ভাই। এই যে আজকে আপনারা এখানে আসছেন, কার মহব্বতে? হুজুরের মহব্বতে না কোরআনের মহব্বতে? বলেন, একটু উচ্চ আওয়াজে বলতে হবে। কার মহব্বতে আসছি? আমরা আসছি কোরআনের মহব্বতে। কোরআনের কারণে আমরা আসছি। আমাদের ব্যক্তি জীবনে অনেকগুলো কাজ আছে, আমরা সেই কাজগুলোকে ফেলে দিয়ে কিসের মহব্বতে আমরা এখানে আসলাম বলেন? কোরআনের মহব্বতে। তাহলে এই কোরআনকে মহব্বত আমরা যারা করি, আমরা যদি কোরআনকে মৃত্যুর আগ পর্যন্ত মহব্বত করতে পারি, ভালোবাসতে পারি, ধারণ করতে পারি, নিঃসন্দেহে কোরআন আপনাকে জান্নাতুল ফেরদাউসে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই কোরআনের সাথে যারা মিশেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেমন হযরতে বেলাল কুচকুচে কালো একজন কৃতদাস ছিলেন, তার কোনো বংশ পরিচয় ছিল না, তার কোনো মর্যাদা ছিল না, তাকে মানুষ দেখলে পছন্দ করত না, কুচকুচে কালো। অন্যদিকে সে ছিল কৃতদাস। কিন্তু এই কোরআনের কাছে আসছে, আল্লাহর হাবিবের কাছে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কোরআনের দাওয়াত দিয়েছে, সেই কোরআনকে গ্রহণ করে নিয়েছে, আল্লাহর হাবিবের হাতে ইসলাম গ্রহণ করেছে, যার কারণে তার উপর তার মনিব নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। এমন নির্যাতন হযরতে বেলালকে করা হয়েছিল যে হযরতে বেলাল আহাদ শব্দটা বারবার যখন বলছিল, তার মনিব তাকে বলছিল এখান থেকে ফিরে আয়, কোরআন থেকে ফিরে আয়। কিন্তু হযরতে বেলাল বলছে না, আমার জীবন গেলেও আমি কোরআন থেকে ফিরে যাব না। আমি কোরআনের কাছে যখন এসেছি, ইসলামের কাছে এসেছি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে যখন আমি হাত রেখেছি, আমি এই হাত আর কখনো ছেড়ে দেব না। এই কথা বলার পরে তার মনিব, এমন কোন নিকৃষ্ট নির্যাতন নাই যেটা বেলালের উপরে করেন নাই। উত্তপ্ত মরুভূমির মধ্যে যেখানে খালি পায়ে হাঁটা যায় না, ওই মরুভূমির মধ্যে বেলালকেও একেবারে বস্ত্রহীন করে তাকে সেখানে শুয়ে দিয়েছেন, আর তার পিঠের উপরে বড় একটা পাথর দিয়ে চাপা দিয়ে রেখেছেন। সারাদিন বেলালের পিঠটা একবারে উত্তপ্ত বালুকার মাধ্যমে বেলালের পিঠটাতে ঠোসা পড়ে গিয়েছে, পুজ বের হওয়া শুরু হয়ে গিয়েছে। এমন কঠিন মুহূর্তেও মনিব যখন দেখলো বেলালের মুখ থেকে আহাদ শব্দটাকে দূর করতে পারছে না, তখন একটা সময় বলল, ঠিক আছে, তোর মুখ বন্ধ করব। কেমনে বন্ধ করবে? মনিব কি করলেন, একটা রোহার রড নিলেন, নিয়ে সেটাকে আগুনের মধ্যে লাল করলেন। লাল করে বেলালের জিহ্বাটা বের করে জিহ্বার ভিতর দিয়ে সেই রডটাকে ঢুকিয়ে দিলেন। ঢুকিয়ে দেওয়ার পরে বেলাল তারপরেও চিৎকার করে যখন বললেন আহাদ, সাথে সাথে জিহ্বাটা দ্বিখণ্ডিত হয়ে ওই শিখটা বের হয়ে গেল। এরপরেও বেলালের মুখ থেকে আহাদ শব্দটা আর দূর করতে পারলো না। এই কঠিন অবস্থা যখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, তিনি বললেন, তার মনিবকে বললেন, এই কৃতদাসকে কত টাকায় বিক্রি করবে? আমি কিনতে চাই, আমি তাকে আজাদ করে দিব। ওই মনিব চিন্তা করলো, বলাটা দূর হোক, বলল যে যা পারো তা দাও, ওইটাকে আজাদ করে দেই। হযরত আবু বকর মোটা অঙ্কের টাকা দিয়ে বেলালকে আজাদ করে নিলেন। ওই বেলালের মর্যাদা কোরআনের কাছে আসার কারণে আল্লাহ কেমন বাড়াইছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাত্রিতে জান্নাত এবং জাহান্নাম দেখতে গেলেন, সেখান থেকে ফিরে আসার পরে বেলালকে খোঁজ করলেন সবার আগে। বেলালকে খোঁজ করে বললেন, ও বেলাল, কি এমন আমল তুমি করেছো? আগে আমাকে বলতে হবে, আজকে তোমাকে বলতে হবে তুমি কি আমল করেছো। বেলাল তো কোরআন ছাড়া আর কোনো কিছুর আমল করে নাই। কি বলেন, ঠিক কিনা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানা ছাড়া আর কারো আদর্শ মানে নাই। এই আমলের কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
আমি জান্নাতের মধ্যে তোমার পদচারণা শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ। দুনিয়া থেকেই জান্নাতের পদচারণার আওয়াজ যারা আসে, সে কি জাহান্নামে যাবে? যাবে? সে কোথায় যাবে? মসজিদে নববীতে বেলাল আযান দিত। বেলাল ছিল মসজিদে নববীর মুয়াজ্জিন। কিন্তু ওই যে একটু আগে তার নির্যাতনের কথা বললাম, তার নির্যাতনের কারণে তার জিহ্বাটা দ্বিখণ্ডিত, যার কারণে আশহাদু শব্দটা উচ্চারণ করতে পারতো না, আশহাদু হয়ে যেত। এইভাবে আজানটা তার সুন্দর শোনা যাইতো না। অনেকের কাছে তার কানে আজান, তার আজানটা অনেকের কানে পৌঁছতো না কণ্ঠস্বরের কারণে। এই জন্য সাহাবা আজমাইনদের কেউ কেউ মসজিদে নববীর মুয়াজ্জিন চেঞ্জ করার জন্য আল্লাহ রাসূলের কাছে আবদার জানালেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন অধিকাংশ মুসল্লিদের পক্ষে, মুসল্লিরা বেলালের বিপক্ষে চলে গেলেন, যে বেলালের আযানটা আমরা শুনতে পাই না, সময় মতো মসজিদে আসতে পারি না। এখন তো ঘড়ি আছে, মোবাইল আছে, তখন তো এটা ছিল না। কি বলেন, ঠিক কিনা? এই জন্য তারা মসজিদে আসতে বিলম্বিত হতো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, তাহলে মুয়াজ্জিন চেঞ্জ করো, তোমরা একজন মুয়াজ্জিন নিয়োগ দাও। মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হলো। পরের দিন ফজরের আযান থেকে শুরু হবে মুয়াজ্জিনের আযান। মুয়াজ্জিন ফজরের যথাসময়ে আযান দিলেন। সাহাবা আজমাইনদের কানে ওই মুয়াজ্জিনের আযান পৌঁছে গেল। ওই মুয়াজ্জিন এর আযান পৌঁছা মাত্র সাহাবা আজমাইন সবাই মসজিদে নববীতে চলে আসলেন। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহে সাদিক দেখা ছাড়া মসজিদে নববী থেকে ঢুকতেন না। হুজরার মধ্যে বসে তিনি সুন্নত পড়তেন। তিনি সুন্নত পড়ে বসে আছেন। ফজরের ওয়াক্ত হচ্ছে না, সুবহে সাদিক হচ্ছে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি ব্যাপার, আজকে এতক্ষণ সময় হয়ে গেল, সুবহে সাদিক কেন হচ্ছে না? সাহাবা আজমাইন এসে রাসূলকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার, এতক্ষণ সময় হয়ে গেল, একটু আলোকিত আলো হচ্ছে না, আপনিও আপনার হুজরা থেকে বের হচ্ছেন না, ঘটনা কি? বিশ্বনবী নিজেই চিন্তায় পড়ে গেলে সিজদায় পড়লেন। সিজদায় যাওয়ার পরে জিবরাইল আমিন চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন চিন্তিত? তিনি বললেন, আজকে এতক্ষণ সময় হয়ে গেল, সুবহে সাদিক তো হচ্ছে না, কেন, কি সমস্যা? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মেসেজ আসলো, আজকে মসজিদে নববীতে আযান হয় না, এই জন্য সুবহে সাদিক হচ্ছে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, আমি নিজ কানে শুনেছি মসজিদে নববীতে আযান হয়েছে। জিবরাইল আমিন বললেন, আযান হয়েছে ঠিকই, আজকে মসজিদে নববীর আযান আরশে আজিম পর্যন্ত পৌঁছায় নাই, এই জন্য সুবহে সাদিক হচ্ছে না। তাহলে ওই কুসকুসে কালো বেলালের মর্যাদা কিসের কারণে বাড়ছে ভাই? কিসের কারণে? হযরতে ওমর ছিল জিরো, যদিও ছিল ক্ষমতাবান, যদিও দুনিয়ার ক্ষমতা ছিল, কিন্তু আল্লাহর কাছে, ইসলামের কাছে, মানুষ্য মানবতার কাছে ছিল হযরতে ওমরের ক্ষমতা ছিল শূন্য। কি বলেন, ঠিক কিনা? কিন্তু এই হযরতে ওমর যখন কোরআনের কাছে আসছে, কোরআনের সংস্পর্শে আসছে, সূরা তাহা যখন হযরতে ওমর শুনেছে, এর আগে আল্লাহ রাসূলের মুখ থেকে কোরআন তেলাওয়াত যখন হযরতে ওমর শুনতো, তখন থেকেই হযরতে ওমরের মনে কোরআনের প্রতি মহাব্বত সৃষ্টি হতে লাগলো। সর্বশেষ যখন বোন আর ভগ্নিপতি কোরআন তেলাওয়াত শুনে তাদের উপরে নির্যাতন করলো, দীর্ঘ সময় নির্যাতনের পরে যখন বোনের মুখ থেকে রক্ত বের হলো, মনের মধ্যে একটু দয়া হলো। কিন্তু আসল দয়া এটা নয়, আসল হলো কোরআনের অ্যাকশন। কিসের অ্যাকশন? কোরআনের অ্যাকশন। এতদিন পর্যন্ত কোরআনের অ্যাকশনটা